আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে। আজকের নতুন এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আমার আজকের রেসিপি কাঁঠালের বিচি ভাজি। তো কাঁঠাল খেলাম, এখন কাঁঠালের বিচিটা ভাজি করে আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখি। তো কাঁঠালের বিচি ভাজতে গেলে আগে কাঁঠালের বিচিটাকে সুন্দর করে রোদে শুকাতে হবে। শুকানোর পরে উপরে যে একটা সাদা যে একটা ছোলা থাকে, ওই ছোলাটা ফেলে দিতে হবে। তারপরে বিচিটা সুন্দর করে কেটে ধুয়ে নিতে হবে। তো আমি ছোলাটা দেখুন কিভাবে ফেলে দিচ্ছি। তো এই ছোলাটা প্রথমে শুকায়ে নিয়েছি আমি। শুকানোর পরে এখন এটার মুখ কেটে হাত দিয়ে উপরের সাদা ছোলাটা সুন্দর করে ফেলে দিচ্ছি। আপনি যদি না শুকায় নেন তাহলে কিন্তু এই উপরের ছোলাটা ফেলতে পারবেন না। কাঁচা বিচিতে এই ছোলাগুলো ফেলা যাবে না। এইভাবে শুকানোর পরে হাত দিয়ে সুন্দর করে এই ছোলাগুলো ফেলে দেওয়া যাবে। বটি দিয়ে কিংবা ছুরা দিয়ে একটু মুখটা কেটে পুরো ছোলাটা সুন্দর করে ফেলে দেওয়া যাবে। দেখুন আমি ঠিক এইভাবে ঠিক দেখুন আমি ছোলাটা ফেলে দিয়েছি। আর শুকিয়ে নেওয়ার পরে দেখুন ঠিক এইভাবে। আর আমার ছোলাগুলো দেখুন ফেলা হয়ে গেছে। এখন ঠিক এই যে এইভাবে এখন আমি ধুয়ে সুন্দর করে কাঁঠালের বিচিগুলা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সাথে একটা আলুও কেটে দিয়েছি। আলু দিলে কাঁঠালের বিচির সাথে একটু আলাদা মজা লাগে, যার কারণে আমি আলু দিয়েছি একটা। আর এর ভিতরে 2-3টা পটল দিয়েছি। এই পর্যায়ে এখন আমি চুলায় চলে যাব। তো চুলায় আমি তেল দিয়েছি পরিমাণ মতো। তো তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু ভাজি জিনিসে তেল না দিলে আসলে মজা লাগে না। তো আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ঝালটা একটু বেশি দিতে হবে, ঝাল একটু বেশি দিলে মজা লাগবে। পেঁয়াজও আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে 1 চা চামচ লবণ দিয়ে দিব আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি মরিচ পেঁয়াজ সুন্দর করে একটু নেড়ে একটু ভেজে তারপরে এর ভিতরে কাঁঠালের বিচিটা ঢেলে দিয়ে দিব। তো আসলে কি যে ভাজিটা যত তেল লবণ দিবেন না কেন, এর ভিতরে মরিচ পেঁয়াজ যদি একটু বেশি করে দেন তাহলে কিন্তু ভাজিটা ভালো লাগবে, না হলে কিন্তু ভাজিটা মজা হবে না। আর কাঁঠালের বিচিতে একটু মরিচ পেঁয়াজ বেশি করে দিবেন, তাহলে সুন্দর লাগবে ভাজিটা। এই পর্যায়ে আমার মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচিটা ঢেলে দিয়ে দিয়েছি। এখন এটা সুন্দর করে নেড়ে আমি ঢেকে দিব। একেবারে লো জালে এটা রাখবো। অনেকক্ষণ লো জালে রেখে তারপরে আমি এটাকে আবার একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে তারপরে আবার সুন্দর করে এটাকে ঢাকনা দিয়ে আবার লো জালে একটু ঢেকে রাখবো। ভাজি সবসময় একটু হালকা জালেই নাড়তে হয়, না হলে বেশি জালে দিলে ভাজি কিন্তু পুড়ে যায়। হালকা জালে আর এটা কিন্তু কাঁঠালের বিচি, এটা একটু শক্ত, এজন্য লো জালে দিলে এটা একটু নরম হবে। তা এর সাথে আমি এজন্য 2টা পটল দিয়েছি, ভাজিটা যেন একটু নরম হয়, এই জন্যে পটলটা আমি দিয়েছি। দেখুন আমার ভাজিটা প্রায় হয়ে আসছে একদম সুন্দর মতো। আমি এই ভাজিতে 2টা পটল অ্যাড করেছি আর একটা আলু অ্যাড করেছি ভাজিটা একটু নরম হওয়ার জন্যে। আর ভাজিটার স্বাদও একটু বেড়ে যাবে আলু আর পটল দেওয়ার জন্যে। আর কাঁঠালের বিচি শুধু ভাজলে কিন্তু এতটা মজা লাগে না, যদি এর সাথে একটু আলু আর পটল না দেন তাহলে কিন্তু মজা লাগবে না। তো আমার এই ভাজিটার মতো একটু ভেজে ট্রাই করে দেখুন কত মজা লাগে, অনেক ইয়ামি হয়েছে। গরম ভাতের সাথে এটা হাত চেটে পুটে খেয়ে ফেলবেন। তো আমার কাছে কিন্তু এটা অনেক মজা লাগে, আপনাদের কাছে নিশ্চয়ই অনেক ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবেন।